প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় লন্ডন রওনা হবেন। এই সফরে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ডক্টর ইউনূসের সফরের শেষ দিন 13 জুন এ বৈঠক হতে পারে। গত 4 জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকীর সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী আজ সোমবার সকালে গাজামুখী মানবিক সহায়তা জাহাজ মাডলিন এর নিয়ন্ত্রণ নেয় এবং এতে থাকা 12 জন মানবাধিকার কর্মীকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে বিশ্বখ্যাত সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, ব্রাজিলিয়ান কর্মী শিয়াগো আভিলা এবং ফরাসি ফিলিস্তিন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। এ খবর জানিয়েছে আল জাজিরা টাইমস অব ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, গাজা উপকূলের দিকে যাত্রার আগে একাধিকবার সতর্ক করা হলেও এই কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করেছেন। গাজা উপকূল বর্তমানে কঠোর সামুদ্রিক অবরোধের অধীনে রয়েছে। এই মিশনটি ছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে একটি প্রো প্যালেস্টাইন ইসরায়েল বিরোধী সংগঠনের উদ্যোগে। তাদের লক্ষ্য ছিল গাজার উপর চাপিয়ে দেওয়া এবং অবরোধকে চ্যালেঞ্জ জানানো এবং দীর্ঘ 20 মাসব্যাপী যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক সংকটের বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করা। সিসিলির কাতানিয়া বন্দর থেকে 1 জুন গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে মাডলিন নামের একটি জাহাজ। এতে ওষুধ, ময়দা ও শিশু খাদ্যের মতো মানবিক সহায়তা সামগ্রী বহন করা হচ্ছিল। সোমবার সকালে জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় 185 কিলোমিটার দূরে পৌঁছালে ইসরায়েলি নৌবাহিনী সেটিকে আটক করে এবং যাত্রীদের মোবাইল ফোন সাগরে ফেলে দিতে বাধ্য করে। বর্তমানে জাহাজটিকে ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে পৌঁছানোর পর এই মানবাধিকার কর্মীদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও নৌ আইনের পরিপন্থী।